হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7:30। 7:30 না, একটু 7:30টার বেশি হবে, ওই 7:45 মতো বাজে। আর এখন কিন্তু আমি সমস্ত কাজবাজ সেরে স্নানও করে নিয়েছি। দেখো, এখন চুলটাকে ভালো করে চিরুনি দিয়ে নিচ্ছি। ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে অনেক অনেক প্রণাম জানিয়ে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আজকে অনেকটা সকালে উঠেছি, তার কারণ হচ্ছে আজকে আমি ডক্টর দেখাতে যাব ভাবছিলাম, কিন্তু আর হলো না সেটা। কারণ হচ্ছে ডক্টর দেখাতে যাওয়ার জন্যই আমি ঝটপট করে উঠে সমস্ত কিছু কাজবাজ সেরে নিয়েছি, কারণ ডক্টর 8টার মধ্যেই চলে আসে। তো যাই হোক, তারপর আমি যখন রেডি হচ্ছিলাম তা একটু আগেই তোমাদের দাদাভাই ফোন করে বলল, তোমাদের দাদাভাই খোঁজখবর নিয়ে ফোন করে বলল যে হসপিটালে কিছু প্রবলেম হয়েছে, ওই কারণের জন্য ডাক্তার আসছে না। তো আমি হেঁটে হেঁটেই যাবো ভাবছিলাম, কারণ তোমাদের দাদাভাই আসতে পারবে না, কাজে আছে, ওই কারণের জন্য। তো যাই হোক, ডক্টর দেখাতে আর যাওয়া হলো না। তা বাদে আমি আর একটা আলাদা জায়গাতে যাব, ওখানে যাওয়ার আছে, ওই কারণের জন্যই কিন্তু আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। তো আলাদা জায়গাটা হচ্ছে আমি আমাদের এখানে একটা কোর্স হচ্ছে, আজকে থেকেই কিন্তু কোর্সটা শুরু হবে। তো কোর্সটাতে যাব ভাবছিলাম, কিন্তু যেহেতু ডক্টর দেখাতে যাব বলছিলাম, তো আমার সঙ্গে আর যারা যারা কোর্সটাতে ভর্তি হয়েছে যাবে বলছিল, ওদেরকে আমি প্রথমে না বলছিলাম যে আমি আজকে যেতে পারবো না, তোমরা যাবে, কী কী বলে কী কী না বলে সবটা জেনে আসবে, আমি যেতে পারবো না, আমি ডক্টর দেখাতে যাব। তখন ওরা বলল ঠিক আছে। তারপর কিন্তু আবার যখন তোমাদের দাদাভাই বলল যে না, আজকে ডক্টর দেখাতে যেতে হবে না, কারণ ডক্টর আসতে পারবে না, আসবে না কিছু প্রবলেমের জন্য। তো ওই কারণের জন্য আমি আবার ওই দিদিগুলোকে ফোন করলাম যে তোমরা দাঁড়াবে, একসঙ্গে যাব, আমি কিন্তু ডক্টর দেখাতে যাব না। তো তারপর আমি কিন্তু দেখো, আমি স্নান টান করে একদম সমস্ত কিছু কাজবাজ সেরে এখন হচ্ছে পুজোটাও করে নিয়েছি, গোপালকে খাইয়ে গোপালকে স্নান টান করিয়ে সমস্ত কিছু করে এখন নিজের খাবারটা বানাতে এসেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু সকালে খেয়ে দিয়ে যায় না, হচ্ছে ও তো অনেকটা সকালে যায়, ওই কারণের জন্য হয় শরবত, না হলে চা বিস্কিট, এইগুলোই খেয়ে দিয়ে যায়। আর অনেকটা সকালে যাওয়ার জন্য ও খাবার খেতে পারে না, ওইখানেই খাবার খেয়ে নেয়। তো আমার জন্যই আমি শুধু খাবারটা বানালাম। এখন কথা বলতে বলতে রুটি বানিয়ে নিয়েছি, আর ডিমের ভুজিয়াটা বানাবো। আর কাল রাতে হচ্ছে আমি দই পিঠে বানিয়েছিলাম, ওগুলো আছে। তো যাই হোক, আমি ঝটফট করে রেডি হয়ে নিচ্ছি। আর এখন না আমি হচ্ছে অনেকটা কোয়ার্টারে বোর ফিল করি। প্রথমে ভাবছিলাম যে আমি এই কোর্সটা করব না, আমি যেহেতু বিউটিশিয়ানের কাজ জানি, বিউটিশিয়ান করি, তো ওই কারণের জন্য আমি আর কোনো কোর্স করব না। তারপর ভাবলাম, আমাদের কাছের যে দিদিগুলো যা ছিল, ওরা বলল বেকার, তুমি তো কোয়ার্টারে একাই থাকো, বোর হচ্ছ, চলো আমাদের সঙ্গে। আমিও ভাবলাম যে হ্যাঁ সত্যি, আমি কোয়ার্টারে তো একাই থাকি পুরো দিন, কারণ তোমাদের দাদাভাই সকালে যায়, একদম রাতে আসে, ওই কারণের জন্য আমি ভাবলাম যে হ্যাঁ আমার টাইম পাসও হয়ে যাবে, তো চলো, ওই জন্য আমি কোর্সটাতে ভর্তি হয়েছি। তো তারপর হচ্ছে ওই দিদিরাও অনেকটা জোর করলো, ওই জন্য ভর্তি হয়েছিলাম। ভাবলাম যে কী করব, বাড়িতে বসে বসে ওদের সঙ্গে যাব, কথাবার্তা হবে, সব কিছু হবে। আর এখন হচ্ছে আমি দেখো খাবারটা তৈরি হয়ে গেছে, আমি খেতে বসে পড়েছি। এখানে 3টে রুটি আছে, ডিমের ভুজিয়া, দই পিঠে 2টো নিয়েছি, আর আচার নিয়েছি, কারণ আমি না আচার ছাড়া একদমই খেতে পারি না, ওই কারণের জন্য আমি আচার নিয়ে নিয়েছি। তো আমি তারপর দেখো একদম রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু করে রেডি হয়ে গেছি। আর এখন কিন্তু 10টা বাজতে যায়, ওই 9:45 মতো বাজে, আমি কিন্তু রেডি হচ্ছি। ওই দিদিটা ফোন করছিল, বলে তাড়াতাড়ি করে আসো, আমরা নিচে ওয়েট করছি। আমি বলছিলাম ঠিক আছে, তোমরা 2 থেকে 3 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। তো তারপর আমি রেডি হচ্ছিলাম, আর যা যা নিতে বলছিল ওই সমস্ত কিছু একটা ব্যাগের মধ্যে ভরছিলাম। আর শরীরটা খারাপের কারণে কোনো ভিডিওই আপলোড দিতে পারিনি। আর তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো, কিন্তু আমি কমেন্টের কোনো রিপ্লাই দিতে পারিনি, কারণ আমার শরীরটাও ভালো ছিল না, আর একটু সময়ও পাচ্ছিলাম না, ওই কারণের জন্য আমি কিন্তু রিপ্লাই দিইনি। তো তোমরা ওয়েট করো, কিছু দিনের মধ্যেই আমি কমেন্টের রিপ্লাই নিয়ে একটা ভিডিও করব। আর দেখো, আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমাকে ওই দিদিরা ফোন করছিল যে তাড়াতাড়ি করে আসো, আমরা নিচে ওয়েট করছি। তো এখানে আমি ব্যাগটা নিয়ে নিয়েছি, আর একটা জলের বোতল নিয়ে নিলাম, আর জলের বোতলটাকে আমি ভালো পলিথিনের মধ্যে ভালো করে ভরে নিলাম, কারণ ঠান্ডা ফ্রিজে ছিল, তো ওই কারণের জন্য আমার ব্যাগের মধ্যে কাগজপত্র ছিল, ওগুলো যাতে ভিজে না যায়, ওই কারণের জন্য একটা পলিথিনের মধ্যে জলের বোতলটা ভরে নিচ্ছিলাম। তো তারপর দেখো আমি রেডি হয়েছি, এখন হচ্ছে চাবি তালাটা নিয়ে নিলাম, লাগিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি কোথায় যাচ্ছি, কী করছি যাচ্ছি, সেটা একটা পরে ভিডিও বানাবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।